নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন দিয়ে তৈরি একটা চটজলদি স্ন্যাক্সের রেসিপি, যার নাম চিকেন নাগেটস। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই চিকেন নাগেটস খুবই পছন্দের। আর এই চিকেন নাগেটসটা কিন্তু খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে এই রেসিপিটা বানাতে আমাদের কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। তারপর এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই চিকেনটাকে সমস্ত কিছুর সাথে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ভালো করে পেস্ট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা দেওয়ার পর এই চিকেন পেস্টটার সাথে আমাদের বাটারটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো মতো বাটারটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বসটা দেওয়ার পরও আরও একবার চিকেনের পেস্টটার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এতে তোমাদের বাইন্ডিংটা কিন্তু ভালো হবে। আমাদের চিকেনটার সাথে ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এই চিকেনের পেস্টটাকে একটা ফ্ল্যাট জায়গায় নিয়ে হাতের সাহায্যে এইভাবে স্প্রেড করে নেব। এমনভাবে স্প্রেড করব যাতে এর থিকনেসটা মিডিয়াম থাকে। তারপর আমি এর ধারগুলোকে ঠিক এইভাবে ছুরির সাহায্যে চেপে চেপে নিয়ে এটাকে একটা স্কোয়ার শেপ দেব। তোমরা দেখো আমাদের কিন্তু একটা স্কোয়ার শেপ চলে এসছে। এবার আমি এটাকে ছুরির সাহায্যে ছোট ছোট নাগেটসের মতো স্কোয়ার শেপ করে কেটে নেব। আমাদের সবগুলো স্কোয়ার শেপ করে কাটা হয়ে গেছে। তোমরা দেখো এর থিকনেসটা ঠিক এরকম হবে। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর গোলমরিচটা আমাদের ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ প্যানকো ব্রেড ক্রাম্বস। তারপর একটা বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে এইভাবে দিয়ে দেব। এবার ওই ডিমের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচটা দিয়ে আমাদের ডিমটাকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। ভালো মতো ডিমটাকে ফেটানো হয়ে গেলে অন্যদিকে আমি একটা করে চিকেন নাগেটস নিয়ে সেটাকে প্রথমে ময়দাতে ভালো করে কোট করে নেব। ভালো মতো ময়দাতে কোট করার পর সেটাকে আমি দিয়ে দেব ডিমের মিক্সচারটার মধ্যে। তারপর ডিমের মিক্সচারটা দিয়েও ভালো করে আমাদের কোট করে নিতে হবে। তারপর সেটাকে কাঁটা চামচের সাহায্যে আমি দিয়ে দেব প্যানকো ব্রেড ক্রাম্বসের মধ্যে। ভালো মতো প্যানকো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা হয়ে গেলে এটাকে আমি একটা অন্য পাত্রে রেখে দেব। তোমরা এখানে এটাকে ডাবল কোটও করতে পারো, সেখানে তোমাদের ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে। এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা এই চিকেন নাগেটসগুলোকে এয়ারটাইট কন্টেনার কিংবা কোনো জিপলক এয়ারটাইট ব্যাগের মধ্যে ভরে সেটাকে ডিপ ফ্রিজারে স্টোর করে রাখতে পারো 2 থেকে 3 সপ্তাহের জন্য। তারপর যখন ইচ্ছা হবে ফ্রিজার থেকে বার করে সাথে সাথে গরম তেলে ভেজে নিলেই হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে ডিপ ফ্রাইং করবার জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে প্রথমে আমি একটা চিকেন নাগেটস ছেড়ে দেখব যে তেলের টেম্পারেচারটা ঠিক আছে কিনা। আমাদের তেলটা কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে। তারপর এই চিকেন নাগেটসগুলোকে আমাদের হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো আমাদের চিকেন নাগেটসটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি বাকি নাগেটসগুলোকেও দিয়ে দেব। তারপর এই নাগেটসগুলোকে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে।
নাগেটসগুলো ভাজবার সময় আমাদের হালকা হাতে এদিক ওদিক উল্টে পাল্টে নিতে হবে, যাতে এটার সব দিকই ভালোভাবে ভাজা হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর তোমরা দেখো আমাদের নাগেটসের কালারগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এই নাগেটসগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ক্রিস্পি চিকেন নাগেটস। এবার শুধু গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে এই চিকেনের স্ন্যাক্সটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ট্রাই করলে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।